তাকে নিত্য নতুন সব সব তবু দেখতে দেখতে হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের খুব সুন্দর এডিটিংগুলো আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তার জন্য কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। সো আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম আপনারা বন্ধুদেরকে দিয়ে একটা টেক্সট লিখে নেবেন মেসেঞ্জারে। সো আমার এটা আমি দ্বিতীয় অ্যাকাউন্টে ঢুকে আমি সেই মেসেজটা টেক্সটটা লিখে নেব। সো দেখতে পাচ্ছেন আমি সেই কন্টেন্টটা লিখে নেব। সো এরকম করে আপনারাও কিন্তু আপনাদের বন্ধুদেরকে দিয়ে সেই মেসেজটা লিখে নেবেন। এটা কিন্তু মেসেঞ্জারে লেখাবেন। সো সরি, আমার এটা চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে এটাকে আমি সেন্ড করে দেবো। সো এরকম করে আপনারাও ফ্রেন্ডকে দিয়ে সেন্ড করে নিতে পারবেন। তারপরে কি করবেন, আপনাদেরকে চলে যেতে হবে। সো আমার নেটটা স্লো চলছে। সো দেখতে পাচ্ছেন আমি এটা বেরিয়ে আসবো এবার। সো বেরিয়ে আসার পর এবার কী করতে হবে, আপনাদেরকে সেই মেসেঞ্জার অ্যাপটিতে প্রবেশ করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি মেসেঞ্জার অ্যাপটিতে চলে যাব। সো মেসেঞ্জারে যাওয়ার পর কী করবেন, দেখতে পাচ্ছেন আমার যে এই দ্বিতীয় অ্যাকাউন্ট। সো আমি এই অ্যাকাউন্টটিতে ঢুকে যাব। সো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি মেসেজটা চলে এসছে। তারপর কী করবেন, আপনাদেরকে এটা স্ক্রিনশট নিতে হবে। সো এটা আমার এইটুকু আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে। সো আমার ডার্ক মোড আছে, সো আমি ব্যাক করব। তারপরে এই ওপরে 3 ডটে ক্লিক করবেন, তারপরে সেটিংসে ক্লিক করবেন। সো আপনাদের এখানে ডার্ক মোডটা শো হবে। সো এটা আপনারা অফ করে দেবেন। সো আপনাদের যদি 1 থাকে তো অফ করবেন, আর না থাকলে ঠিক আছে। সো তারপরে আবারও 4টা দিয়ে প্রবেশ করবেন। সো প্রবেশ করা হয়ে গেলে কী করবেন, আপনাদের যে মেসেজটা পাঠাবে আপনাদের ফ্রেন্ডস, তো সেটা শো করবে। সো এবার আপনাদেরকে কী করতে হবে, এটা আপনাদেরকে নিয়ে নিতে হবে স্ক্রিনশট। তো দেখতে পাচ্ছেন এইটুকু আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে। সো আপনারা 3 ফিঙ্গারে স্ক্রিনশট নিতে পারবেন, বা ভলিউম ডাউন পাওয়ার প্লাস বাটন দিয়ে চেপে ধরলে আপনাদের স্ক্রিনশট হয়ে যাবে। সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে কী করবেন, এবার আপনাদেরকে চলে যেতে হবে, ব্যাক হয়ে আপনারা চলে আসবেন। এটুকু স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে সো আমি ব্যাক হয়ে যাচ্ছি। সো ব্যাক হয়ে যাওয়ার পর কী করবেন, আপনারা চলে যাবেন পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো আমার পিকসারটি ওপেন হচ্ছে, দিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে এডিটা ফটো এটাতে ক্লিক করবেন, দিয়ে মেসেঞ্জারের যে টেক্সটটা আপনারা স্ক্রিনশট নেবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। তারপর ক্রপে ক্লিক করবেন, আর একবারও ক্রপে ক্লিক করবেন, দিয়ে এটাকে খুব সুন্দর করে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেব। সেরকম করে আপনারাও ক্রপ করে নেবেন। সো আমার ক্রপ করা হয়ে গেলে টিক করে দেবেন। তারপরে কী করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম একটা এফেক্টস অ্যাড করতে হবে। সো এফেক্টসে ক্লিক করবেন, তারপরে আপনাদেরকে খুঁজে নিতে হবে HDR1 এফেক্টসটা। সো আমি এটা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করা হয়ে গেলে এটাতে টিক করে দেবো। সো এতটুকু হয়ে গেলে এই টুলগুলো সাইডে হটালে আপনাদের সামনে শো করবে মার্কস। সো মার্কসে ক্লিক করবেন, দিয়ে আপনারা চলে যাবেন RSTকে। সো এগুলোকে সাইডে হটাবেন। সো আপনাদের শো করবে RST। সো RSTকে ক্লিক করবেন, দিয়ে এগুলোকে সাইডে হটালে সবশেষে আপনারা এই এফেক্টসটা মার্কসটা পাবেন। এটা সিলেক্ট করে নেবেন। আর এর অপাসিটিটা অবশ্যই আপনাদেরকে কিন্তু কমিয়ে নিতে হবে, 70 কি 60 পর্যন্ত রেখে, এতটুকু রেখে নেবেন যাতে এটা দেখতে ভালো লাগে। সো দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গেছে, দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। সো আপনারা দেখবেন কতটুকু রাখলে মাইনাসের দিকে ভালো হয়। তারপরে কী করবেন, টিক করে দেবেন। সো টিক করা হয়ে গেলে কী করবেন, এটাকে আপনাদেরকে এবার সেভ করতে হবে। সো এই আইকনে, ওপরের আইকনে ক্লিক করবেন। সো এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে কী করবেন, ব্যাক হয়ে বেরিয়ে আসবেন, দিয়ে চলে যাবেন ক্যাপকিউট অ্যাপ। সো ক্যাপকিউট অ্যাপে প্রবেশ করার পর অবশ্যই কিন্তু VPN কানেকশানটি 1 রাখবেন। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দিয়ে ফটো সেকশনে আসবেন, যে এডিটটা করলেন এখনই সেটা সিলেক্ট করবেন পিকচার দিয়ে। তারপরে কী করবেন, ওর শেষে আসবেন ফটো লেয়ারে, তারপরে এখানে ক্লিক করবেন। তারপরে ডিলেট আইকনে ক্লিক করে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন ক্যাপকিউট অ্যাপের। তারপরে ফটো লেয়ারে ক্লিক করে আপনারা যতদূর পর্যন্ত ভিডিও চান ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। সো বাড়ানো হয়ে গেলে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো অ্যানিমেশনে ক্লিক করার পর আমার ইন্টারনেটটা একটু স্লো চলছে। সো দেখতে পাচ্ছেন এখানে স্ন্যাক 3 অ্যানিমেশনটা শো করছে। সো আপনারা স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করবেন, এর অপাসিটিটা আপনাদেরকে 1.5 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। তারপর কী করবেন, টিক করে দেবেন। তারপরে একবার ব্যাক করবেন, দিয়ে চলে যাবেন এফেক্টে। সো আমি এফেক্টে চলে যাচ্ছি। তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো ভিডিও এফেক্টে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে ট্রেন্ডে। সো এগুলোকে সাইডে হটালে আপনারা চলে যাবেন রেটর সেকশনটিতে। সো আমি রেটর সেকশনটিতে চলে যাচ্ছি। তারপরে এগুলোকে ওপরে সাইডে স্ক্রল করলে আপনাদের সামনে শো করবে জিটার। সো আমি এগুলোকে ওপরে নিয়ে যাচ্ছি। শো করে নিয়ে যাওয়ার পর আপনারা জিটার দেখতে পাবেন। সো এটা ক্লিক করে দেবেন, তারপর টিক করবেন। তারপর এটাকে সম্পূর্ণটা ভিডিও এন্ডে নিয়ে আসবেন। তারপরে আরেকবার ব্যাক করবেন।
সো ব্যাক করা হয়ে গেলে এটা আপনাদেরকে এবার সেভ করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এতটুকু হয়ে গেছে, ক্যাপকিউট অ্যাপের কাজ শেষ। দিয়ে এই আইকনে ক্লিক করলে আপনাদের এটা মানে 100% প্রসেসিংয়ে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সেভ হয়ে গেছে, দিয়ে ডানে ক্লিক করবেন। সো আপনাদের এটা চলে যাবে গ্যালারিতে, তারপর চলে যাবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর আপনারা নিউয়ে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন নিউয়ে ক্লিক করবেন, তারপরে কি করবেন এই নিউ এটাতে ক্লিক করবেন। তারপরে কী করবেন যে ক্যাপকিউট দিয়ে এডিটটা করলেন এখনই সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। সো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, এর ক্যানভাসে ক্লিক করতে হবে। দেন ক্যানভাসে ক্লিক করে এর বর্ডারটা আপনাদেরকে 1 কি 2 মাইনাসের দিকে রেখে নিতে হবে, তারপরে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করবেন, এবার আপনাদেরকে দিতে হবে মিউজিক। তো মিউজিকে ক্লিক করবেন, তারপরে ট্র্যাকস, এই যে ট্র্যাকসটা রয়েছে সো এটাতে ক্লিক করবেন। তারপরে মাই মিউজিকে আপনারা ক্লিক করে নেবেন। সো দেখতে পাচ্ছেন মাই মিউজিকে তো আপনাদেরকে মানে সঙের ফোল্ডারটা শো করবে। সো এখান থেকে আপনাদেরকে যে কোনো একটা পছন্দের মতো সং নিয়ে নিতে হবে, দিয়ে ইউজে ক্লিক করে দেবেন। সো ইউজিকে ক্লিক করার পর আপনাদের মিউজিকটা অ্যাড হয়ে যাবে, দিয়ে অবশিষ্ট মানে ভিডিও যেটুকু রয়েছে সেটুকু মানে কাট করে ডিলিট করে দেবেন, দিয়ে আপনাদের মিউজিক বরাবর এটা মানে ভিডিওটা হয়ে যাবে। তারপরে কী করবেন, যদি একটা এফেক্ট দিতে চান তো ফিল্টারে ক্লিক করবেন, দিয়ে এফেক্টে ক্লিক করবেন, তারপরে রেটো 2-এ যাবেন। সো আমি রেটো 2-এ যাচ্ছি, দিয়ে এই যে এই মানে লাইন্স এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে, দিয়ে অপাসিটিটা বাড়িয়ে ভিডিও করে নেবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দিয়ে সেভে ক্লিক করবেন, আর একবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু 100% প্রসেসিংয়ে মানে তৈরি হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।